আচ্ছা, সবাই কদিন থেকেই আমাকে কমেন্ট করছেন আপনারা, দাদা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েই গেছে, গতকালকে থেকে শুরু হয়েছে, 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। এটা নিয়ে একটা ভিডিও করুন। অবশ্যই এরকম রিকোয়েস্ট এসেছে, অনেকেই জানতে চাইছে দাদা লাস্ট ডেট যে রয়েছে অর্থাৎ স্টার্ট ডেট এন্ড ডেট এটা কি দেবো, কোন তারিখ থেকে কোন তারিখ দেখাবো, এটা নিয়ে একটু ভিডিও করে বলুন কি দেবো। ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন যুবশ্রী প্রকল্পে তাহলে কিন্তু ভাতা আপনার বন্ধ হয়ে যাবে। এটা আপনারা বহুবার শুনেছেন আমার মুখে, আমি অনেকবার বলেছি যে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন, যদি সাবমিট না করেন বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। এবার কাদের বেকার ভাতা বন্ধ হয়ে যাবে, কারা বেকার ভাতা পাবে না সেটাও আমি এই ভিডিওতে ক্লিয়ার করব এবং স্টার্ট ডেট এন্ড ডেট কি দেবেন সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন, খুবই ইনফরমেটিভ ভিডিও। অবশ্যই আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, যুবশ্রী প্রকল্পের প্রতি 6 মাস পর পর এটা করতে হয়, অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়। যে টাকাটা কোথায় খরচ করেছেন, কোন খাতায় খরচ করেছেন সেই হিসাবটা দিতে হয় এবং তারপর আবার আগামী 6 মাস আপনারা টাকা পান। তারপর আবার একটা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়, আবার টাকা পাবেন। এইভাবেই কিন্তু রোটেশন ওয়াইজ বছর কিন্তু চলতে থাকে এইভাবে, ঠিক আছে। এবার 3 মাস 4 মাস 6 মাস পর পর টাকা কিন্তু দেওয়া হয়, একবারে টাকা দেয়, ঠিক আছে, ধাপে ধাপে টাকা দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে যেটা প্রতি মাসে টাকাটা দেয় না, একবারে টাকাটা প্রতি মাসে দেয় না আপনাদেরকে, আপনারা জানেন সেটা। প্রায় 5 মাস পর টাকা পাচ্ছেন, পেয়েছেন অলরেডি প্রচুর যুবশ্রী ভাতা প্রাপকরা, আপনিও টাকা পেয়েছেন, আশা করি গত মাসে টাকা পেয়েছেন। তো টাকা মোটামুটি পেয়ে গেছেন। তো বাকি হয়তো 1-2 মাসের টাকা বাকি কারোর রয়েছে, কারোর আবার 3 মাসের টাকা বাকি রয়েছে, কারোর 4 মাসের বাকি রয়েছে। যারা নতুন পেয়েছে, যারা প্রথমবার পেয়েছে তাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। তাদেরই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে যাদের মেসেজ এসছে, ইন্টিমেশন মেসেজ দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে এবং যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে যে আপনাদের স্ট্যাটাসে যদি শো করে যে আপনার অ্যানেক্সার 3 ফর্মটা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে জমা করুন, যদি এরকম বলে স্ট্যাটাসে তাহলে আপনার করতে হবে। অবশ্যই যদি আপনারা এই ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন, কারণ এমন কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে আপনার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়গুলো আমি এ টু জেড একদম ভেঙে ভেঙে বলবো যাতে করে সহজভাবে আপনি বুঝতে পারেন। তো এই অ্যানেক্সার 3 ফর্ম কাদের জমা করতে হবে সেটা বুঝতে পারলেন, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে স্ট্যাটাস চেকের মাধ্যমে দেখতে পারবেন, বুঝতে পারবেন। যাদের মেসেজ ঢুকেছে ফোনে তাদের করতে হবে, যাদের এসএমএস ঢোকেনি, হয়তো টেকনিক্যাল কোন রকম নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো এসএমএস ঢোকেনি, তার জন্য আপনি কিন্তু নিশ্চিন্ত থাকবেন যে সেটা কিন্তু নয় যে এসএমএস তো আসেনি আমার তাহলে আমি তো করবো না, এমনটা কিন্তু নয়। এসএমএস নাও ঢুকতে পারে আপনার ফোনে, কিন্তু আপনার ইবি নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করা উচিত। দ্রুত এখনই 2-1 দিনের মধ্যেই আপনি স্ট্যাটাসটা চেক করুন, দেখুন যে সেখানে আপনাকে দেখাচ্ছে কিনা যে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে, সেটা বলছে কিনা। যদি বলে তাহলে করে দেবেন। এবার দেখুন, এই অ্যানেক্সার 3 ফর্ম সেখানে কিন্তু একটা বলে রেখি, আধার কার্ডের একটা অপশন চলে এসেছে, কয়েক মাস থেকে কয়েক বছর থেকেই চলছে সেটা, ঠিক আছে, 2-1 বছর থেকে চলছে সেটা। আধার কার্ড দিতে হয়। এবার আপনাদের আধার কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যান্য স্কিমের সঙ্গে লিঙ্ক রয়েছে আধার কার্ড, আপনি জানেন। আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক মানে আপনার যে ব্যাংকে লেনদেন হয়, সরকারি বিভিন্ন সুবিধা যে ব্যাংকে ঢোকে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আছে। এবার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় যখন আপনি আধার কার্ডটা দেবেন, সেখানেও সেকশন রয়েছে আধার কার্ডের দেওয়ার। যখন দেবেন তখন কিন্তু ডেটা অ্যানালাইসিস মাধ্যমে ডিপার্টমেন্ট কিন্তু দেখতে পারবে যে এই আধার কার্ডের মাধ্যমে এই ব্যাংকে সরকারের পক্ষ থেকে কোন কোন প্রজেক্টের কোন কোন স্কিমের টাকা এই ব্যক্তি তুলছে সেটা দেখতে পারবে। অলরেডি যদি আপনি একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন, নিচ্ছেন, তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। যুবশ্রী প্রকল্প বলে রেখে ভুলে যান, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি অন্যান্য কোনো প্রকল্প থেকে আপনি মান্থলি টাকা পাচ্ছেন তাহলে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ করে দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এরকম হয়েছে অনেকের, হুট করে কিন্তু নট লাইভ কেস লেখা এসছে অনেকের, প্রচুর ছেলে মেয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে এসছে, টাকা পাচ্ছে 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 পাচ্ছে, হঠাৎ করে টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে। কিন্তু তার কোনো ভুল নেই, সে টাইমলি টাইম অ্যানেক্সার 3 ফর্ম জমা দিচ্ছে। তার ভুল একটাই, সে অন্য কোনো স্কিম থেকে কিংবা অন্য কোনো চাকরি করছে, কাজ করছে, সেখান থেকে সরকারের পক্ষ থেকে টাকা পাচ্ছে, ট্রেজারি থেকে টাকা রিলিজ হচ্ছে, সেহেতু তাদের বেকার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। আরো একটা বিষয়, যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সরকারি কোনো কাজ করছে, সেটা হোক টেম্পোরারি হোক কন্ট্রাকচুয়াল, যদি কোনো সরকারের আন্ডারটেকিং কোনো কাজ করে, কন্ট্রাকচুয়াল সরকারের চাকরি করে কোনো রকম, যদি তাদের বেতন ট্রেজারির মাধ্যমে ঢোকে তাহলে কিন্তু আপনারা কেউ এটা করবেন না, করলে কিন্তু বেকার ভাতা বন্ধ হবে এবং ইভেন আপনাকে ধরতে পারলে পানিশমেন্টও হতে পারে সরকারের পক্ষ থেকে, ঠিক আছে, কড়া পদক্ষেপও নিতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক, সেটা অবশ্যই বুঝে নেবেন। এবং যদি আপনার পেনশন ভোগী থাকে, চাকরিজীবী বাড়িতে কেউ থাকে, সার্ভিস হোল্ডার, তাহলে কিন্তু এটা করবেন না। এবং বাড়িতে যদি একাধিক
ভাই বোন রয়েছে, কেউ কেউ 2 ভাই 3 ভাই 4 ভাই 1 ভাই 2 ভাই ভাই বোন মিলে 3-4 জন পাচ্ছে যুবশ্রী ভাতা, তাহলে কিন্তু সবাই এটা করবেন না, যে কোনো একজন করবেন। আপনারা আলোচনা করবেন, বাড়িতে আলোচনা করে আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেখানে আপনারা সারেন্ডার করবেন, বলবেন আমরা এই 4-5 ভাই বোন আমরা টাকা পাচ্ছি, আমরা চাচ্ছি আমার এই ভাই কিংবা এই বোন টাকাটা পাক, আমরা আর নিতে চাচ্ছি না। তো এইভাবে আপনি কিন্তু সেটাকে বন্ধ করতে পারেন। এবং যদি চালু রাখতে চান তাহলে এই যে লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 2/11/2025, 2/11/2025 লাস্ট ডেট। অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার লাস্ট ডেট। এই তারিখের মধ্যে আপনার ফর্মটা ফিল আপ করবেন। এবং এই যে অ্যানেক্সার 3 ফর্মটা, এই ফর্মে আপনাকে একটা ডেট দিতে হয়, যে স্টার্ট ডেট, এন্ড ডেট, অর্থাৎ আপনাকে কিন্তু 6 মাসের হিসেব দিতে হবে। 6 মাস গুনে, জানুয়ারি থেকে 6 মাস গুনে, জানুয়ারির হয়তো 10-12 তারিখ থেকে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের 30 তারিখ কিংবা 28 তারিখ, 27 তারিখ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটা কথা হচ্ছে আপনার জানুয়ারি থেকে 6 মাস একটা হিসেব করে আপনি ডেট দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো জানুয়ারি থেকে আপনি হিসেব করে 6 মাস আপনি একটা ডেট বসিয়ে দেবেন, আগে পরে হতেও পারে, কোনো সমস্যা নেই, সাবমিট হয়ে যাবে ফর্ম। এবং রিমার্কে কিন্তু অবশ্যই কিন্তু রিমার্কটা আপনারা কেউ ফাঁকা রাখবেন না, রানিং লিখতে পারেন, কন্টিনিউ লিখতে পারেন। ঠিক আছে, লিখতে পারেন। যদি আপনার কোর্স কন্টিনিউ থাকে, যদি আপনি কোচিং করছেন, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, টিউশন পড়ছেন, সেখানে টিউশন ফি দিতে হচ্ছে টাকাটা, সেই জন্য কিন্তু আপনারা সেটা উল্লেখ করতে পারেন। ঠিক আছে, কন্টিনিউ রয়েছে সেটা দিতে পারেন। এবং এই যে অ্যানেক্সার 3 ফর্ম, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। যদি আপনি যোগ্য থাকেন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার, তাহলে করবেন। তারপর করবেন না, ভুলে যাবেন, অবহেলা করবেন, তারপরে এসে আমাকে বলবেন দাদা আমি ভাতা পেতাম, আমার ভাতা বন্ধ হয়ে গেছে, আমি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে পারিনি, কি করব? হ্যাঁ, তার জন্য পরবর্তীতে সব সময় দেখে আসছেন আপনারা যে আপনাদেরকে একটা অফলাইনেও সুযোগ দেয় এমপ্লয়মেন্ট ব্যাংক, যাতে করে অফিসে গিয়ে ম্যানুয়ালি আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা জমা করতে পারেন, সেটা সুযোগ দেয়। তো কখনো হুট করে যদি কখনো সেটা বন্ধ করে দেয়, বলা যায় না। ঠিক আছে, এবার যদি বন্ধ করে দেয়, এবার যদি অফলাইনে চালু না করে, করার কিচ্ছু নেই। অনলাইনে যদি আপনাদের করতে হয়, অফলাইনের সুবিধা যদি না দেয়, তাহলে কি করবেন? তার জন্য বলি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজে করতে পারেন, অথবা সাইবার ক্যাফে রয়েছে, অথবা একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা আপনাকে বলবো খুব ভালো একটা বিষয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে একটা বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের এলাকাতেও রয়েছে, আপনার বিডিও অফিসে রয়েছে, কিংবা বুক লাইব্রেরি রয়েছে, কিংবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অথবা এসআই অফিস, যে কোনো জায়গায় রয়েছে। আপনার আপনি খোঁজ করুন যে আপনার এখানে আপনার এলাকাতে কোথায় বিএসকে সেন্টার আছে, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে যাবেন, 1 টাকাও খরচ করতে হবে না, সেখান থেকে তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদের জন্য। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ব্রেকিং আপডেট নিয়ে আসবো। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, পরিবারের সদস্য হয়ে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, ধন্যবাদ।